গণ অভ্যুত্থানের পর পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পর্ষদ ভেঙে দেওয়া হয়। এর ৯ মাস পর নতুন নেতৃত্ব ঠিক করতে বিজিএমইএর ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার একই সময়ে ঢাকায় এবং চট্টগ্রামে সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সকাল থেকেই ভোটাররা আসেন তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে। বেলা যত বাড়তে থাকে তা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। আগের কারচুপি ও নিয়ন্ত্রিত ভোটের বিপরীতে এবার তারা নিজেদের পছন্দ অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করতে পারবেন বলে প্রত্যাশা সাধারণ গার্মেন্টস মালিকদের। সকাল থেকে ভোটার উপস্থিতি অনেক ভালো। আমরা যেটা কল্পনা করতে পারিনি যে এই বৈরী আবহাওয়াতে ভোটার আসবে কিনা, না ভোটার চলে আসছে। এইবারই উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি। মালিকদের প্রত্যেকটা সমস্যা কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে কাজ করবে, এটি আমাদের আশাবাদী। এবারের নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ দুটি প্যানেল পূর্ণাঙ্গ প্রার্থী দিয়েছে। এছাড়া ঐক্য পরিষদ ব্যানারে ৬ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে আশাবাদী প্রার্থীরা। পরবর্তী ৫টা পর্যন্ত আমরা এইভাবে চালিয়ে যেতে পারি, তাহলে একটা সুষ্ঠু সুন্দর ভোট আমরা উপহার দিতে পারবো। সাধারণ মালিকদের তাদের আশার প্রতিফলন আমরা ঘটাতে পারবো। এই ইলেকশনের পর থেকে সবাই আমরা এক, কারণ আমরা সবাই গার্মেন্টস ব্যবসা করি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের ব্যবসাকে টিকিয়ে রাখা। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। প্রতি মুহূর্তে কয়জন ভোট দিচ্ছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, এভরিথিং দেখানো হচ্ছে। নির্বাচনে মোট ৭৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। ২ বছর মেয়াদী এই পর্ষদের ৩৫টি পরিচালক পদের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করছেন ১,৮৬৪ জন গার্মেন্টস মালিক। টানা ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।